আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে লাইভে দেখানো হচ্ছে হালুয়া তৈরির রেসিপি। তো সবাই শিখে রাখুন, যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না তারা শিখতে পারেন। এখানে মিল্ক গরম করে নেওয়া হচ্ছে, আর ওইদিকে হচ্ছে আটা রাখা হয়েছে, ওইটা দিয়ে তৈরি করা হবে, আর সঙ্গে চিনি দেওয়া হবে। মিল্কটা ভালো করে জাল করে নিতে হবে। এখানে কিছু সাদা এলাচ দেওয়া হবে এখন, তাহলে স্বাদটা আরো দ্বিগুণ হয়। এই যে এখানে সাদা এলাচ, এগুলো একটু এভাবে ভেঙে নেবেন, তাহলে হচ্ছে আরো সুন্দর টেস্ট আসবে। সাধারণত আমরা খাবারে এলাচ পেলে সেটা মানে খেতে পারি না, কিন্তু এই যে মিষ্টি জাতীয় খাবারগুলোতে এলাচ দিলে সেই স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর অনেক সুন্দর লাগে খেতে। আর 1 চিমটি লবণ দিয়ে দিব মিষ্টির স্বাদটাকে একটু আরো সুন্দর করার জন্য। আসলে মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করলে সেখানে 1 চিমটির মতো লবণ দিলে সেই স্বাদটা আরো সুন্দর হয়। তো এখানে ভালো করে জাল করে নিতে হবে। যতটুকু পরিমাণ মিল্ক নেবেন তার অর্ধেক করে নিতে হবে জাল করে। আমাদের এখানে আগে থেকে জাল করা হয়েছে, এই জন্য আসলে এই মিল্কের পরিমাণটা এরকম হয়েছে জাল করার পর। এটা ফুল ছিল। আসলে এই রেসিপিটা অনেক আগেই শুরু করেছি, আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, বাট যে আসল ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো এখন দিচ্ছি, এগুলো থেকে আপনারা উপকৃত হবেন, রেসিপিটি সম্পর্কে জানবেন।
যারা যারা লাইভটিতে জয়েন করেছেন তারা শেয়ার করে দিবেন। এই যে এখানে হচ্ছে হালুয়া তৈরির জন্য আটাটাকে আগে প্রিপেয়ার করে নেওয়া হয়েছে। এই আটাটা একটু হালকা ভেজে নিতে হবে, তারপর একটু পানি মিক্সড করে এইভাবে হচ্ছে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে এখানে যে মিল্কটা জাল করা হচ্ছে, মিল্কটা আরও অনেকক্ষণ ধরে জাল করতে হবে, তারপরে এই ব্যাটারটা দিতে হবে, তাহলে হালুয়াটা পারফেক্ট হবে। এখন হচ্ছে আমরা এখানে চিনি অ্যাড করব পরিমাণ মতো। যে যেমন চিনি খেতে পছন্দ করেন আর কি, এখানে হচ্ছে চিনিটা দেওয়া হচ্ছে। আমি একটু বেশি চিনি খেতে পছন্দ করি, এই জন্য আমরা একটু বেশি দিয়ে ফেলেছি। তো আপনারা যে যেমন পছন্দ করেন তারা সেভাবে দিবেন। এখন ভালো করে হচ্ছে আরো মিল্কটাকে জাল করে নিতে হবে, যেন চিনিটা দানা দানা না থাকে, ভালোভাবে মিক্সিং হয়ে যায় মিল্কটার সঙ্গে। এখন একটু হালকা হাতে ভালো মতো নেড়ে নিতে হবে, নাহলে হচ্ছে চিনিটা নিচে লেগে যেতে পারে। এই জন্য ঘন ঘন একটু নেড়ে দিতে হবে এটি। আসলে হালুয়াটাও অনেক আগে থেকেই প্রচলন আছে, আর এখন তো আরো আমরা বাহিরে থাকি, প্রায় মনে করেন করা হয় না। এই জন্য হঠাৎ করে মনে করলাম আজকে একটু তৈরি করা যাক আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক সেটি। এখানে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলো অ্যাড করতে পারেন, তাহলে আরো সুন্দর লাগবে খেতে। আসলে এখন আমাদের বাসায় হচ্ছে বেবিদের সংখ্যা একটু বেশি, তো তারা এগুলো খেতে পছন্দ করে না, এই জন্য আমরা অ্যাড করতেছি না। তো আপনারা পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন ড্রাই ফ্রুটস এগুলো। এখন মনে হচ্ছে আমার কাছে যে আরো একটু চিনি দেওয়া দরকার, তো আমি একটু আরো চিনি দিয়ে দিব এখানে। এখন আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে। আবারও ভালো মতো এটা মিক্সিং করে নেব মিল্কের সঙ্গে। আর এখানে হচ্ছে মিল্কটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর জাল করে এটা অর্ধেক করে নিতে হবে, তাহলে হচ্ছে হালুয়ার টেস্টটা আরো সুন্দর হবে। এটা অনেক একটা মানে ইজি রেসিপি, আপনারা দেখলে বুঝতে পারবেন, সহজেই বাসাতে ঝটপট রান্না করে নিতে পারবেন এটি।
কোনো ঝামেলা ছাড়াই। বাচ্চা থেকে সহকারে সবাই এটি পছন্দ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, করিনি তো, হচ্ছে আসলে এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই হচ্ছে মিল্কটা একটু ব্রাউন কালার আসবে, না হলে এটা টেস্ট লাগবে না। আসলে ক্যারামেল তৈরি যেভাবে করে না, তার ওরকমটা করবো না, জাস্ট ওরকম একটা কালারের সৃষ্টি হবে এখানে। এই তো এখানে অলরেডি কালারটা হালকা চলে এসেছে, আর কিছুক্ষণ জাল করলেই সম্ভবত আরও সুন্দর আসবে কালারটা। তো আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। পুরোটা লাইভ দেখবেন, শেয়ার করে দিবেন, তাহলে আপনারা বাসাতে এই রেসিপিটা তৈরি করে আপনাদের ফ্যামিলি মেম্বারসদের খাওয়াইতে পারবেন। আসলে আমরা কম বেশি সবাই এটি রেসিপি জানি, তারপর মনে করলাম এটা শেয়ার করা উচিত, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন পর করা হচ্ছে আমাদের বাসায়। তাছাড়া এখানে মনে করেন ফিরনি টিরনি এগুলো রান্না করি। একদিন গাজরের হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে জাস্ট হালুয়াটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে অনেকেই নতুন আছেন যারা হচ্ছে হালুয়াটা তৈরি করতে পারেন না পারফেক্টভাবে, তাদের জন্য এই লাইভটা করা। এখানে অলরেডি মানে মিল্কটা ভালো মতোই গরম হচ্ছে। আর সবাই লাইভটাতে তাড়াতাড়ি জয়েন করেন, না হলে এত সুন্দর রেসিপিটা মিস করে ফেলবেন। অনেকটা কাজই দিবে আপনাদের, বাসার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে খাওয়াইতে পারবেন।
আমার বাসাতে বাচ্চারা বেশি ফিরনিটা পছন্দ করে, এই জন্য হালুয়াটা রান্না করা হয় না। আর আজকে একটু হঠাৎ করে রান্না করতেছি, দেখি এটা একটু ট্রাই করে ওদেরকে, ওটা কেমন মানে এটা কেমন খেতে পছন্দ করে আর কি। আশা করি ওদেরও ভালো লাগবে আজকে। প্রায় অনেকটা হয়ে গেছে, এখন আমরা আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। আর এখানে অনেকেই হচ্ছে কনডেন্স মিল্কটা অ্যাড করে, ওটা দিলে আরো একটু স্বাদটা ভালো হয়। তো আজকে আমরা অ্যাড করে দিই। তো আপনারা প্রয়োজন পড়লে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে। আর এখানে হচ্ছে আপনারা অনবরত নাড়াচাড়া করলে এটা হচ্ছে পুরোটাই মেক হয়ে যাবে তাড়াতাড়ি করে। আটার ব্যাটারটা তাড়াতাড়ি দিয়ে দিলে এই পর্যায়ে এটা হচ্ছে ঘনত্বটা বেশি সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি। এই পর্যায়ে খুব বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে। এটা ঘন ঘন নাড়াচাড়া না করলে লেগে যাবে, আর লেগে গেলে একটু স্বাদ একদম ভালো লাগবে না। এই জন্য হচ্ছে অনবরত নেড়ে যেতে হবে, যেন হালুয়াটা খেতে হচ্ছে ভালো হয় আর কোনো পুরা ভাবটা না থাকে। তো আমাদের হালুয়াটা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। আর হালুয়া খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় হওয়ার পর্যায়ে, আর একটু ঘন করলেই হয়ে যাবে প্রপারলি। তাই অনবরত আবারও ভালো মতো নেড়ে নিতে হবে। এর ফলে ঘনত্ব সৃষ্টি হবে। দেখেন এরকম পারফেক্ট হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে একদম পারফেক্ট হয়ে যাবে। ঘনত্বটা এরকম হলে বুঝে নেবেন যে আপনার হালুয়াটা অলরেডি হয়ে যাচ্ছে। এটাই বোঝার আসল মানে রহস্য। আর উপায়ও বলতে পারেন, এই যে অলরেডি মানে আর কিছুক্ষণের মধ্যে প্রপারলি এটা হয়ে যাবে, আমরা নামিয়ে নেব। আর অতিরিক্ত ঘন করতে যাবেন না, তাহলে অনেকটা মানে হালুয়াটা খেতে পছন্দ করবে না। হালকা হালকা একটু ঘনত্ব রাখবেন, তাহলে হচ্ছে হালুয়াটা পারফেক্ট হবে। তো আমরা এখন হচ্ছে যে চুলাতে রান্না করতেছিলাম ওইটা হচ্ছে হিটটা বন্ধ করে দিচ্ছি। এখন যেটুকু হচ্ছে
এটা যেই হিটটা আছে ওইটার মধ্যে হয়ে যাবে অলরেডি। দেখুন পারফেক্টলি হালুয়া তৈরি হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে ঘনত্বটা আরো বেশি হয়ে যাবে, এর জন্য একটু এভাবে ঘনত্বটা রাখতে হবে, তাহলে সুন্দর আসবে হালুয়াটার। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা হলে আরো সুন্দর মানে জমাট বাঁধবে হালুয়াটা। এই দেখুন অনেকটা হয়ে গেছে পারফেক্টলি হালুয়া। তো ওই যে বললাম আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা খুব খুশি হবে এই হালুয়া তৈরি করে খাওয়াইলে। আর বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এটি পছন্দ করবে অনায়াসে। এই দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে। তো এখানে একটু সার্ভ করতেছি আমরা টেস্ট করার জন্য। এই যে দেখুন আমরা একটু টেস্ট করতেছি, আপনারাও টেস্ট করেন এখান থেকে লাইভ থেকে। হ্যাঁ অনেক সুন্দর পারফেক্ট হয়েছে একদম। তো এই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন বাসায়, আপনাদের ফ্যামিলি মেম্বারসদেরকে খুশি করবেন এটা খাওয়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইভ এই পর্যন্তই। সবার মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ।